আপনাকে আর আমাকে পৃথিবীর বৃদ্ধকালে পৃথিবীটা বুড়া হয়ে গেছে। আমাদের আগে একটা জাতি ছিল জিন। এই পৃথিবীর জিনেরা আবাদ করত। আমরা যে মাটির উপরে আবাদ করি, একসময় জিনেরা এই জমিনকে আবাদ করত। এই মাটিতে জিনেরা থাকতো, এখানে তাদের ঘর বাড়ি ছিল। তারা আল্লাহর সাথে নাফরমানি এবং অবাধ্য হওয়ার জন্য আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর জমিনের ভাগ থেকে তাড়িয়ে দিয়েছেন। কেউ জঙ্গলে, কেউ পাহাড়ে, কেউ সমুদ্রের গভীরে, কেউ পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। এখানে তাদের বাসা বাসা। আল্লাহ আমাদেরকে জমিন প্রদান করলেন। এই জন্য পৃথিবীতে জিনেরা যত বড়ই শক্তিশালী হোক, মানুষের চাইতে বেশি শক্তি তাদের নাই। মুহতারাম উপস্থিতি, জিনেরা পৃথিবী কোটি কোটি বছর আবাদ করেছে। জিনদের পরে আল্লাহ আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের আদি পিতার নাম আদম সফিউল্লাহ, উপাধি আবুল বাশার, মানব জাতির বাবা। জান্নাতের ভিতরে আমাদের কারো দাড়ি থাকবে না, সবাইকে আল্লাহ দাড়িবিহীন। কেউ বলেছেন 35 বছর, কেউ বলেছেন 25-26 বছর, কেউ বলেছেন 16 বছর, মতান্তর আছে। এরকম বয়সের করে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাদেরকে খুব সুন্দর করে স্বাস্থ্য, চেহারা, সৌন্দর্য দেবেন। কিন্তু আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের পিতা, তিনার লম্বা দাড়ি থাকবে নাভির আগ পর্যন্ত, কালো মিসমিসে দাড়ি থাকবে। মারহাবা বলা যাবে? আমার নাম সেদিন জহিরুল ইসলাম থাকবে, আপনার নাম আব্দুল্লাহ বা আব্দুল করিম বা আব্দুর রহমান থাকবে, কিন্তু আদম সফিউল্লাহর একটা নাম থাকবে। সেদিন তাকে আবুল বাশারও বলা হবে না, আদম সফিউল্লাহ বলা হবে না। আদম আলাইহিস সালামের নাম থাকবে আবু মুহাম্মদ, আমার নবীর নামে তার পরিচয় হবে। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আপনারা খুশি? দেখেন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এতটাই ইজ্জত দিবেন যে এ জাতির বাবা। আমাদের বাবার পরিচয় হবে নবীর পরিচয়। না হইছে না? আরো জোরে সুবহানাল্লাহ। ইমানদারকে বোঝানো যায়, কিন্তু নজদিকে বোঝানো যায়। কথা ঠিক কিনা? ইমানদারদেরকে বোঝানো যায়, কিন্তু নজদিকে বোঝানো যায়। বলে হুজুর নজদি বুঝে না কেন? এটা কি না বোঝার কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন মুনাফিক সর্দার ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি ছিল? আব্দুল্লাহ। জোরে বলেন কি নাম? উবাইর ছেলে আব্দুল্লাহ। নাম কিন্তু আব্দুল্লাহ, নামে কি কি ভেজাল আছে? আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর দাস বা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আব্দুল্লাহ নাম চমৎকার, কিন্তু কাজটা ছিল বেচমৎকার। সে আল্লাহর হাবিবের পিছনে প্রত্যেক দিন নামাজ পড়তেন, প্রত্যেক দিন আল্লাহ রাসূলের পিছনে সে নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ। পোশাক লেবাস খুবই চমৎকার ছিল, এবং তার আদত ছিল, অভ্যাস ছিল, প্রত্যেক জুমাতে প্রিয় নবী খুতবা দেওয়ার আগে তিনি দাঁড়ায় ঘোষণা দিতেন, হে মদিনার মুসলমান, ইনি আখিরি নবী। দেখেন, হে জমানার মুসলমান, ইনি আখিরি নবী, ইনি শ্রেষ্ঠ নবী, তোমরা ইনার প্রতি ঈমান আনবে, উনি যাহা বলবে তোমরা মেনে চলবে। কারণ উনি মদিনার সর্দার হওয়ার কথা ছিল, মদিনার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি ছিলেন।
আল্লাহর নবী মদিনাতে যাওয়ার পরে তার এই নেতাগিরি শেষ হয়ে যাওয়ার জন্য সে মনে মনে রসুলের বিরুদ্ধাচারণ করত। তার বিরুদ্ধবাদিতা কিন্তু আল্লাহর সাথে না, রসুলের সাথে। তার দুশ্মনী কিন্তু আল্লাহর সাথে না, দুশ্মনী ছিল আল্লাহর নবীর সাথে, যেটা আমরা দেশের নজদিরা করে। ঠিক আসতে হবে না জোরে হবে? যেটা আমার জমানার নজদিরা করে। নাম সুন্দর, লেবাস সুন্দর, আমলও সুন্দর, এরা কিন্তু আমরা সাথে ভালো করে নামাজ পড়ে। আমরা যেরকম নামাজ পড়ি তার সাথে কিন্তু এরা খুব ভালো করে নামাজ পড়ে। পুরে নামাজ সেজদাত করলে উঠতে চাই না। কি কথা কর না কেন? খুব বুজুর্গ, পোশাক আশাক মাশাআল্লাহ একবারে খুব টাইট, খুব বালা পোশাক আশাক মাশাআল্লাহ খুব ভালো। তো যে কথা বলছিলাম যে আদত ছিল, অভ্যাস ছিল, প্রত্যেক জুমাতে আব্দুল্লাহ ইবনে উবায়ের একটা অভ্যাস, জুমাতে দাঁড়াইয়া সে বলতো, হে মদিনার মুসলমান, ইনি আখিরি নবী। এটা অভ্যাস ছিল। মানে নবীজির কালেমার সত্যতার সাক্ষ্য দেওয়ার পরে সে নবীজির পিছনে নামাজ পড়ত। মদিনাতে যুদ্ধের দামামা বেজে গেল। বদরের প্রান্তরে কাফেররা পরাজিত হয়ে যখন চলে গেল, উহুদের যুদ্ধের দামামা বেজে গেল মদিনাতে। আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, তোমরা জিহাদের জন্য প্রস্তুতি নাও। প্রিয় নবীজির সঙ্গে 700 মুজাহিদ যোগ দিল। আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন মদিনার এক অন্যতম একজন সর্দার। সে তার 300 অনুচর সহ 300 তার সাথী সহ সে প্রস্তুতি নিল। মোট 1000 মুজাহিদ নিয়ে নবীজি রওনা হলেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে যারা হজে গেছেন, মদিনার মুনাওয়ারা থেকে উহুদের পাহাড় দেখা যায়, উহুদের পাহাড় দেখা যায়। উহুদের পাহাড় দেখা যায় মদিনার থেকে। ওই পাহাড়ের পাশে জিহাদের ময়দান, যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবী 300-1000 মুজাহিদ নিয়ে রওনা দিলেন। প্রতিমধ্যে যুদ্ধের বহু রচনা হয়ে গেল, গুজ্জ রচনা হলো। সামনে 3000 কাফের নবীজির সামনে সশস্ত্র নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে তারা রেডি হয়ে আছে। এমন সময় এই আব্দুল্লাহ ইবনে উবাই 300 তার অনুচর সহ সহযোগী সহ উহুদের ময়দান থেকে পালায়ে চলে গেল। আল্লাহর নবীর সঙ্গে 300 চলে যাওয়ার পরে নবীজির সঙ্গে রইলেন 700 জন মুজাহিদ। এই 700 মুজাহিদ নিয়ে নবীজি 3000 মানুষের সঙ্গে জিহাদ করবেন। যুদ্ধের জন্য নবীজি সৈন্যবাহিনী পরিচালনা করলেন, সাজিয়ে ফেললেন। সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা নবীজির প্রিয় আপন চাচা ছিলেন, বড় বীর মুজাহিদ ছিলেন। ডান পাশে কালেমার পতাকা তাকে দেয়া হলো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবীদেরকে পাহাড়ের চূড়ার পাশে তিনি নিযুক্ত করে দিলেন, যাতে করে পিছনের দিক থেকে কাফেররা আক্রমণ করতে না পারে। নবীজি হুকুম দিলেন, জয় হোক বা পরাজয় হোক, তোমরা কিন্তু সাবধানে পরীক্ষা ছাড়বা না। বিজয় হলেও তোমরা ছাড়বা না, তোমরা এখানে বসে থাকবা, যাতে পিছন দিক থেকে সৈন্যবাহিনী আসতে না পারে। প্রচন্ড যুদ্ধ শুরু হলো উহুদের ময়দানে। বন্ধুগণ, প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম দিক থেকে মুসলমানদের বিজয় হলো। কাফের সৈন্যরা পালিয়ে চলে গেল, কিন্তু খালিদ বিন ওয়ালিদ তখনও কালেমা পড়েন নাই। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখনও কালেমা পড়েন নাই, কিন্তু উনি ইসলামের অনেক বড় বীর মুজাহিদ ছিলেন, খুব রণকৌশলী ছিলেন। খালিদ বিন ওয়ালিদ লক্ষ্য করলো যে গিরিপথের মুসলমানরা তীরন্দাজরা ছিল, তারা ওই গনিমতের মাল জোগাড় করার জন্য ওই পরীক্ষার ওই গিরিপথটা ছেড়ে দিয়ে তারা যুদ্ধের ময়দানে চলে আসছে। খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলো, সুযোগ একটা পেয়ে গেছি, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না।
পিছন দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করা লাগবে। ওই পরীক্ষা থেকে মুসলমানরা যখন তীরন্দাজরা সরে চলে আসলো, খালিদ বিন ওয়ালিদ পিছনের দিক থেকে সৈন্যদেরকে নিয়ে আক্রমণ করলেন। মুসলমানরা দ্বিতীয় ধাপে পর্যদস্ত হলো। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে ওহশী রাদিয়াল্লাহু আনহু পরে কালেমা পড়েছিলেন। তিনি পাহাড়ের আড়ালে, পাথরের আড়ালে বর্শা নিয়ে বসেছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথম ধাক্কায় মুসলমানদেরকে পর্যদস্ত করলেন। প্রিয় নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। হুজুরের মাথা মোবারক থেকে রক্ত পড়তে লাগলো। হেলমেটের কড়া মাথা মোবারকের মধ্যে ঢুকে গেল, দন্ত মোবারক ভেঙে গেল। আল্লাহর নবীকে নিয়ে সাহাবায়ে কেরাম পাহাড়ের পাদদেশের দিকে চলে গেলেন। উহুদের পাহাড়ে উঠলেন। উহুদের পাহাড় নবীজির জন্য পাথর সরাই দিয়ে পাহাড় নবীর জন্য জায়গা করে দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাহাড় নবীর জন্য জায়গা করে দিলেন। ফাঁক হয়ে গেল পাহাড়। এজন্য নবী বলতেন, উহুদ আমারে ভালোবাসে, আমি উহুদরে ভালোবাসি। উহুদ আমারে ভালোবাসে, আমি নবী উহুদরে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, এই উহুদ পাহাড় হলো জান্নাতের একটা পাহাড়। আস্তে বলা যাবে, জোরে বলবেন সুবহানাল্লাহ। এই উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। এই উহুদে নবীজি জন্য জায়গা করে দিল, পাথর সরিয়ে দিল, ফাঁক হয়ে গেল। নবীজিকে ওইখানে আহত নবীজিকে ওইখানে বিশ্রাম করানো হলো, শোভা শুশ্রূষা করা হলো। বাজানো অনেক লম্বা ইতিহাস। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, নবীজি পরের জুমাতে খুতবা দিবেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ায় গেছে। দাঁড়ায়া যায় বলতেছে, ও মুসলমানরা শোনো, ও মুসলমানরা শোনো, ইনি আখিরি নবী, উনি যা বলবে তোমরা মেনে চলবে। তখন সাহাবায়ে কেরাম তার জুব্বা টেনে ধরলো, পাগড়ি টেনে ধরে বলে, এই বেটা বস, এই বেটা নিমু খারাম বস, তোকে তো গত যুদ্ধে চিনে ফেলছি, তুই ৩৩০০ অনুচর নিয়ে ময়দান থেকে পালায় এসেছিলি, তুই তো মুনাফিক, তুই বেঈমান, এই কথা বলার যোগ্যতা তোর নাই, তুই ভয় নাই, মসজিদ থেকে বের হয়ে যা। সাহাবায়ে কেরাম তার জুব্বা টেনে পাগড়ি টেনে বলছে, গত জুমাতেও তুই সাক্ষী দিছিস যে নবী আখিরি নবী, ৩০০ অনুসরণ নিয়ে যুদ্ধের ময়দান থেকে পালাইছিস, আবার আজকে জুমাতেও দাঁড়াইয়া তুই এই কথা বলতেছিস, তুই তো মুনাফিক বেটা, বস। মারহাবা বলা যাবে? বস। তখন আব্দুল্লাহ ইবনে উবাই কয়, হ্যাঁ সাহাবী, আমি কি খারাপ কিছু বলতেছি? আমি তো ভালোই বলবার লাগছিলাম, দেখছেন, আমি তো ভালোই বলতেছি, যা তোদের মজলিসে থাকবো। মসজিদ থেকে সাহাবায়ে কেরামকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে চলে গেল। মসজিদ থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে আনসারী সাহাবীদের দেখা হলো। আনসারী সাহাবী তো আপনারা চিনেন। আচ্ছা না, বেশি সাফাসাফি করার দরকার নেই, সাফাসাফি বেশি করলে কষ্ট হবে, বুঝ। হ্যাঁ, পিছনে পার্টি নেই, যদি পার্টি থেকে আরেকটু ব্যবস্থা করি। আচ্ছা তাহলে আমরা একটু জিকিরের হালতে, লা ইলাহা, হালকা 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 একটু করে দিলে হবে। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, এ কালে
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীদেরকে ডিঙ্গি ডিঙ্গি আব্দুল্লাহ ইবনে উবাই চলে গেল। মসজিদ থেকে বের হওয়ার পরে আনসারী সাহাবীরা বলল, হে আব্দুল্লাহ ইবনে উবাই, কি হইছে? তুমি মসজিদ থেকে কেন বের হয়ে যাও? আব্দুল্লাহ ইবনে উবাই বলল, দেখো, আমি প্রত্যেক জুমাতে খুতবা দেওয়ার আগে নবীজি সম্পর্কে, কালেমা সম্পর্কে কথা বলতাম। আজকে সাহাবীরা আমার জুব্বা টেনে ধরছে, পাগড়ি টেনে আমাকে অপমান করছে, আমাকে মুনাফিক বলছে। যাও, আমি ওই মজলিসে থাকবো না, আমি চলে গেলাম। আনসারী সাহাবীরা বলল, ও আব্দুল্লাহ ইবনে উবাই, মন বেজার করো না, তুমি তো কত যুদ্ধে বেঈমানি করছো, মুনাফিকি করছো, তুমি তোমার 300 লোক নিয়ে ময়দান থেকে পালাইছো। আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি যে 2 নম্বরই করছো, কথা তো মিথ্যা না। তাহলে একটা কাজ করো, চলো আমরা আনসারী সাহাবীরা নবীর দরবারে বইলা, নবীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে বলাইয়া তোমার জন্য ক্ষমা চেয়ে এনে দেব। অ্যাটেনশন, খুব মনোযোগ। রাসূল কারীমের কাছে বইলা, নবী আল্লাহর কাছে বইলা তোমার জন্য ক্ষমা চাওয়া এনে দেব। সুবহানাল্লাহ হবে? আর নবী ক্ষমা চেয়ে এনে দিতে পারে? জোরে বলেন, পারে? পারে? আচ্ছা বলো, আমার দেশে একদল আছে এইভাবে নামাজ পড়ে, আছে না ভাই? এদের মৌলবীরা কয় যে নবীজি নিজের পাপের চিন্তায় কিয়ামতে খুব পেরেশান থাকবে। এদের আকীদা হলো রাসূল আমাদের মতো মানুষ দোষে গুণে, অর্থাৎ নবীর জীবনে ভুল ছিল। দেশে এইগুলির এই আগাছা দিন দিন বাড়তেছে। নামের আগে শায়েখ, পিছনে মাদানি। আচ্ছা বলেন, মাদানি যারা লাগাইছে, মদিনার নবীর ইজ্জতের চাদর যারা ধরে, তারা কি মাদানি হতে পারে? বুঝা গেলে এটা জাল মাদানি, অরিজিনাল না, এটা ডুপ্লিকেট মাদানি। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝা গেল মদিনাতে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, আর এই জামানাতে মাদানি নামে এরকম আব্দুল্লাহ ইবনে উবাই দেশে আছে। আব্দুল্লাহ ইবনে উবাই কয়, ধুর, তোমার আর ক্ষমা লাগবে না। দেখেন, সেদিনের মুনাফিক নবীকে ইনকার করলো, এদিনের মুনাফিক পরোক্ষভাবে নবীর সাথে ইনকার করলো। কি কথা বলেন না কেন? সেদিনের মুনাফিকরা বলল, ধুর, তোমার এই ক্ষমা আমার লাগবে না। আব্দুল্লাহ ইবনে উবাই চলে গেল, যাও, তোমাদের এই ক্ষমা লাগবে না। মানে নবী আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে এনে দিবে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে পছন্দ হয়নি, বিশ্বাস হয় নাই, এটাকে ইনকার করলো। তার মানে সে রাসূলের শান, ইজ্জত, আজমতকে ইনকার করলো। বর্তমানে যারা মুনাফিক, এরাও বলে নবী আমাদের মতো মানুষ ছিলেন বিধায় নবীর ভুল হইতো। তার মানে ওই আব্দুল্লাহ ইবনে উবাই আর বর্তমান এই মুনাফিকদের মধ্যে কোনো তফাৎ নাই। হেতারাও নামাজ পড়ছে, হেতারাও নামাজ পড়ছে, হেরাও রোজা করছে, হেরা রোজা। হেদের মাথায় পাগড়ি ছিল, হেদের মাথায়, হেরার দাড়ি ছিল, এদারও তফাৎ। মানুষ মনে করে, বাপ রে বাপ, কত সুন্দর দাড়ি, কত সুন্দর পাগড়ি, কত সুন্দর নামাজ পড়ে, এই ঢক মতো দাঁড়াইছে, খুব ভাবতে মনে করতেছে একবার বেহেশত কিনে লাইছি, এটা বাপ দাদা গেলে কুদ্দারি শুরু করতে হয়েছে আর কি। এগুলো হলো আমার দেশের রোহিঙ্গা। কথা কর না কেন? দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা নিজের জীবন দিয়ে। কি কথা বলেন ঠিক কিনা? যখন মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল, তখন কিন্তু তাদের সন্তান, বিবি, সন্তান, সংসারের প্রেম ছিল না, তাদের একটা প্রেম ছিল দেশের প্রতি। দেশকে ভালোবেসে নিজের জীবনকে শত্রুর বুলেটের সামনে পেতে দিয়েছিল। তাদের একটাই চিন্তা ছিল, দেশ বাঁচাইতে হবে, মানুষ বাঁচাইতে হবে, সন্তানের চিন্তা তারা করে নাই। তার মানে মুক্তিযোদ্ধারা আপনি
যে দল করেন আর না করেন সেটা রাজনীতিক আপনার ফাংশন। মুক্তিযোদ্ধারা হলো এদেশের শ্রেষ্ঠ সন্তান, আপনাকে মেনে নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যত বড় ডক্টর, ডাক্তার, প্রিন্সিপাল, এই প্রফেসর, চ্যান্সেলর, যাই হোক না কেন, একজন মুক্তিযোদ্ধার কাছে আপনি কিছু না। এটাই বাস্তব, এটা হলো কৃতজ্ঞতা, শুকরিয়া যেটাকে বলে। তো খুব মনোযোগ দিয়ে ইসলামে দেশে আনছে আল্লাহর ওলিরা, কোন সন্দেহ আছে? গাছের নিচে থেকে, পাহাড়ের গুহাতে থেকে, ঝড় আর তুফানকে উপেক্ষা করে, খাওয়া না খেয়ে, গাছের পাতা খেয়ে, সেই দিন তারা এই জমিনে শাহ জালাল ইয়ামিনী, 360 আউলিয়া, শাহ আলী মুগদাদি, খান জাহান আলী, কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা মাইনুদ্দিন চিশ, কুতুবউদ্দিন আউলিয়া, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, সমস্ত ওলিরা, মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি, হযরত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যত ওলিরা জমিনে ঘুমিয়ে গেছে, তারা এই জমিনে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য তারা এই জমিনে গাছের পাতা খেয়ে, পাহাড়ে বাসা বেঁধে, জঙ্গলে বাসা বেঁধে এই জমিনে কালেমার দাওয়াত তারা পৌঁছে কোটি কোটি মানুষকে কালেমা দিয়েছে, কোটি কোটি মানুষের জীবনে আল্লাহর জিকির শিখিয়েছে। তারা এদেশে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হলাম, আমরা দেশের অরিজিনাল, আমাদের আকাবিররা দেশ স্বাধীন করেছে। অতএব আজকে যারা নতুন করে আমার ভিতরে ফিতনা বাঁধাইতে চায়, ওরাই হলো আমার দেশের রোহিঙ্গা। কথা বলেন ঠিক না? সুন্নিরা হলো অরিজিনাল, নজদিরা হলো রোহিঙ্গা। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা বক্তা মানুষ তো বেশি বলা যায় না, কারণ এই কথা তো সারা পৃথিবীতে যাবে। অনেকে বলবে যে হুজুর বেশি বলে ফেলতেছে। আসলে বেশি বলা তো আমরা তো কমই বলে ফেলি। এখন যদি রোহিঙ্গারা আইসা আপনার ঘরে এসে বেড়া বেরিয়ে যায়, দেশ আমরা মানবেন? কলা শুষবে। হ্যাঁ, রোহিঙ্গারা যদি আইসা কে বেড়া তোরা বাংলাদেশ থেকে বেরো, আপনার কলা শুষবে। তো নজদে আইসা, আমার দেশে আইসা যদি বলে বেটা তোরা বেদাতি, তোরা পীর পূজারি, তোরা মাজার পূজারি, তার মানে পূজা করলে এটা হলো আসল শয়তান, এটা রোহিঙ্গা। প্রিয় মুসলমান, আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়ে বলল, না তোমাদের ক্ষমার দরকার নাই, চলে গেল সে। আল্লাহ দেরি করলেন না, সাথে সাথে আমার আল্লাহ সূরা মুনাফিকের আয়াত নাজিল করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। ইযা কিলা লাহুম তাআলাউ, ও নবী আপনি যখন তাদেরকে বলেন ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম, যখন তাদেরকে বলা হয়, অর্থাৎ মুনাফিকদেরকে যখন বলা হলো তোমাদের রাসূল আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য ক্ষমা চেয়ে নিয়ে আসবে, ওয়ারাআইতুহুম আপনি দেখবেন তারা ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, তারা ঘাড় ফিরিয়ে চলে যায়। অর্থাৎ ওই দিনের মুনাফিকরা ঘাড় ফিরে চলে গেল, আর এই দিনের মুনাফিকরাও অস্বীকার করলো যে না, নবীজি নিজের পাপের চিন্তায় পেরেশান, নবী দোষে গুণে মানুষ, কিয়ামতের ময়দানে নবী কিছুই করতে পারবে না। এই কথা যারা বলবে, ওই আব্দুল্লাহ ইবনে উবাইর মধ্যে আর এদের মধ্যে কোনো তফাৎ নাই। হ্যাঁ হ্যাঁ, তো করে বলেন ঠিক কিনা? যদি দেশের পীর শাবক মানা যাবে, ও পীর তালাক মেরে দিত। কি কথা কর না কেন? ফির কি মারতে হইব? একবারে বাইন তালাক মারতে, তালাকের পরে তালাক, যে তালাকের পরে আর ফিরে আনার দরকার নাই, একবারে যা শুইলে যা, তোর মতো ফির আর লাগতো না। খুব মনোযোগ দিয়ে কোরআনের আয়াত আল্লাহ পাক নাজিল, না কোরআন শরীফে ভুল টুল আছে? হ্যাঁ, তার মানে আল্লাহ পাক শুধু আয়াত নাজিলই করেন,
রাসূলের শানকে শুধু বাড়ানি নাই, আল্লাহ পাক এই আয়াতের উপর সাবিত করে দিচ্ছে আমার রাসূল ক্ষমা চেয়ে নিয়ে দিতে পারে। আমার নবী ক্ষমা তোমাদের জন্য চেয়ে নিয়ে দেওয়াটাই তোমাদের জন্য নিয়ামত, তোমাদের জন্য এটাই সবচেয়ে বরকত। আমার নবী তোমাদের উপর রাজি হলে আমি আল্লাহ রাজি। কি কথা বলেন, ঠিক কিনা? এজন্য কাজী নজরুল কি চমৎকার লাগছে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আরে পাকিস্তানের আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ জবাবে শিকওয়ার মধ্যে লিখলেন, মগজ কোরা রূহে ঈমান জানে দিন হস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূলে নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে নাই কোরআন সেখানে নাই, নবীর ভালোবাসা যেখানে নাই ঈমান সেখানে নাই, নবীর ভালোবাসা যেখানে নাই ধর্ম সেখানে নাই। যারা নবীর ভালোবাসা বাদ দিয়া, তাজিম তাকরীম বাদ দিয়া, ইজ্জত বাদ দিয়া ধর্ম তালাশ করে, তারা কিয়ামত পর্যন্ত তালাশ করবে কিন্তু ধর্ম পাবে না। ঠিক কিনা? যারা নবীর মহব্বত বাদ দিয়া ঈমান তালাশ করে, সারা জীবন ঈমান তালাশ করবে, ঈমান পাবে না। যারা নবীর মহব্বত বাদ দিয়া কোরআন তালাশ করে রে, কোরআনের তাফসীর করে, সারা জীবন তাফসীর করবে, কোরআন খুঁজবে, কিন্তু কোরআনের মাহাত্ম্য খুঁজে পাবে না। কাজী নজরুল নোস নাই, দাড়ি নেই, কিচ্ছু নেই, আন্ডার মেট্রিক লেখছে কি দেখে, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলেই বুঝতেই পারি, খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে উবার জীবন ধ্বংস হয়ে গেল। ওই দিন যদি দেখেন, ওই দিন যদি আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করতো, তাহলে আনসারীরা চলো নবীর দরবারে যে ক্ষমা চেয়ে নেই, ওই দিন যদি আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের দরবারে যে ক্ষমা চাইতো, হুজুর আমার ভুল হয়ে গেছে, আর আনসারীরা যদি বলতো ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে দেন, তাহলে ওই দিন কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই বাইচা যায়। অর্থাৎ নবীকে ইনকার করার জন্য, নবীর শানকে ছোট করার জন্য আব্দুল্লাহ ইবনে উবার জীবন ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? গজল গাওয়ার জন্য নুরুল ইসলাম মিলন মেম্বার প্রার্থী, উনি আপনাকে খুশি 500 টাকা বকশিশ দিয়েছেন। আচ্ছা, মাশাআল্লাহ। কি নাম? নুরুল মিলন ভাই, মাশাআল্লাহ। আমি আসলে উনি তো আমার বকশিশ দেন, মূলত আল্লাহ রাসূলের শানকে সম্মান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দেন। আমি আমার রাসূলের শান বলতেছি, কোরআন থেকে বলতেছি, বাস্তবতা থেকে বুঝাইতেছি বাজান। তার মানে বোঝা গেল মুনাফিক কি হিন্দুদের মধ্যে না? হ্যাঁ, কারণ তারা তো অন্য ধর্ম, ঠিক কিনা? তাদের ধর্ম আলাদা। আচ্ছা, খ্রিস্টানদের মধ্যে তাদের ধর্মটাও আলাদা, বৌদ্ধদের ভিতরে তাদের ধর্মটাও আলাদা। মুনাফিক পাওয়া যায় মুসলমানদের ভিতরে, দাড়ি আছে মুনাফিক, টুপি আছে মুনাফিক, পাগড়ি আছে মুনাফিক, জুব্বা আছে মুনাফিক, নামাজ আছে মুনাফিক, রোজা আছে মুনাফিক, হজ আছে মুনাফিক,
যাকাত আছে মুনাফিক, জিকির আছে মুনাফিক, তাহাজ্জুদ আছে মুনাফিক। হে মুসলমান, কালেমা আছে তারপরও মুনাফিক। আব্দুল্লাহ মুনাফিক হলো কেন? কালেমা থাকার জন্য না, রোজা থাকার জন্য না, হজ থাকার জন্য না, যাকাত থাকার জন্য না, আল্লাহর নবীর সাথে গুস্তাখি করার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হয়েছে। নবীর শানকে ছোট করার জন্য আব্দুল্লাহ ইবনে মুনাফিক হয়েছে। আমার দেশে যারা নবীর শানকে ছোট করে দেখে ওরা হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খালাতো ভাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ও মুসলমান, আল্লাহ কোরআনে বললেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহ বলেন হাবিব উম্মতকে বলেন, উম্মত যাতে গুনাহ করার পরে চিন্তিত না হয়। আচ্ছা বলেন, গুনাহ আছে না নাই? এখানে কেউ কি মুক্ত? বক্তা সাহেব কি মুক্ত? আমি তো মনে করি এই মজলিসের সবচেয়ে নিকৃষ্ট আমি। একটা কুকুরেরও যেরকম জিকির আছে আমার সেরকম জিকির নাই, একটা কুকুরেরও যেরকম কৃতজ্ঞতা আছে আমারও সেরকম নাই। ও মুসলমান, শ্রোতা বক্তা কেউ গুনাহ থেকে মুক্ত না, আমরা সবাই গুনাহ থেকে গুনার সাথে যুক্ত। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহু ইয যালামু, নফসের সাথে যারা জুলুম করছো, কবিরা গুনাহ করছো, পেরেশান নিও না, চিন্তা নিও না, যাও আমার নবীর বাড়িতে চলে যাও, আমার নবীর দরজায় চলে যাও, আমার নবীর কদমে চলে যাও, আমার নবীর বরগাহে যাও, আমার নবীর দরবারে যাও। দরবারে মস্তবতে যাইয়া তুমি আমি রব্বে কারীমের দরবারে ইস্তিগফার করো। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, খালি ইস্তিগফার করলেই ক্ষমা হবে না। তোমার ইস্তিগফারের ব্যাপারে যদি আমার নবীজি তোমার পক্ষে সিল মেরে দেয়, আল্লাহু আকবার কর। আচ্ছা, ভারত থেকে যাইতে হলে কি ভিসা ছাড়া সুযোগ আছে না? আর যদি ধরা পড়েন তাহলে মোটামুটি সাইজ হয়ে যাবে, ঠিক কি না? আচ্ছা, আমেরিকা আপনারা খুব জামাই আদর করে নিয়ে যাবে ভিসা ছাড়া নাকি? আচ্ছা, পৃথিবীর যে কোনো দেশে যান না কেন ওই দেশের হাই কমিশনের সিল আপনার ভিসার মধ্যে পাসপোর্টে থাকতে হবে, তারপর আপনি প্রবেশের অধিকারও রাখবেন। আল্লাহ বললেন ও আমার বান্দারা, তোমার জীবনের গুনাহ যদি মাফ করাইতে চাও আমার নবীর দরবারে সিল লাগবে। সুবহানাল্লাহ, কি আসছে? হা হা, এই নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানে ওদের কপালে যে কি শনি আছে ওরা নিজেরাও বুঝে না। এদের কপালে যে কি পরিমাণে শনি আছে ও নিজেও বুঝে না যে কি পরিমাণ আছে। বাপ মরে কিন্তু যেতেই হবে, যে মাটির উপরে আজ বসে আছেন আগামীকালে মাটির নিচে ঘর হতে পারে। কি কঠিন দিন আসবে সামনে, চলে কিন্তু যাওয়াই লাগবে কবরে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা রে, ধরা পড়লে আর সারাসারি নাই। এমন ধরা, এই ধরা এমন কেউ নাই এই ধরা না পড়ছে। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি আপনার উম্মতকে বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে সে পালাক না কেন, মাটির গভীরেই পালাক না কেন, আসমানেই পালাক না কেন, সমুদ্রের নিচেও পালাক না কেন, পৃথিবীর যে কোনো জায়গা পালাক না কেন, মরণ তার সাথে মুলাকাত করবে, মরণ তার সাথে মুলাকাত করবে, মরণ তার সাথে মুলাকাত করবে। মরে যেহেতু যাওয়াই লাগবে, আল্লাহ দুনিয়ার কোন সম্পদ নিয়ে কেউ যেতে পারে নাই। দুইটা সম্পদ আপনাকে নেওয়া লাগবে,
প্রথম নাম্বার ঈমান, ঈমান, ঈমান। আর ঈমানের ফাউন্ডেশন নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আর ঈমানের ফাউন্ডেশন নবীর ভালোবাসা। যে ঈমানে নবীর ভালোবাসা না, এটা ঈমানদার হতে পারে না। সব কথা লা ইউমিন, আমি বলিনি, আল্লাহ রাসূল সহিহ বুখারী, লা ইউমিন। ঈমানের স্বাদ নিতেই পারবে না, ঈমানের দৌলত তোমার নসিব হবে না, ঈমানের লজ্জত তুমি পাবে না। লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ তার সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, একজন মানুষ তার বাবা মাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আল্লাহর নবী বলতেছেন মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, সন্তান সন্ততি পিতা মাতা, ওয়ান নাসি আজমাইন, একজন মানুষ তার ভালোবাসার মানুষের জন্য জীবন দিয়ে দেয়। তাহলে বুঝে গেল মানুষ তার জীবনের চাইতে সন্তানকে ভালোবাসতে পারে, আর তার জীবনটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল বলতেছেন অফি রাবাবাতিন উখরা অফি আনফুসিহি, তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে যদি প্রাধান্য দিতে না পারো, ভালো না বাসতে পারো, তাহলে তোমার ভিতরে ঈমানের লজ্জত আসবে না, ঈমানের স্বাদ আসবে না, ঈমানের দৌলত তোমার নসিব হবে না। আরে ঈমানদার হতে হলে, ঈমানের সিল মারতে হলে, ঈমানের বেসিস মজবুত করতে হলে নবীর ভালোবাসা ছাড়া, নবীর তাজিম ছাড়া, নবীর তাকরীম ছাড়া কেউ ঈমানদার হতে পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই, আর কোনদিন পারবে না। এই নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, মক্কার ইমাম হতে পারে, মদিনার ইমাম হতে পারে, বাইতুল আকসার হতে পারে, বাইতুল মুকাররমের হতে পারে, পৃথিবীর যে কোনো মাদ্রাসার প্রিন্সিপাল আর চ্যান্সেলর, আজহার আর মাদানী সে যেই হোক না কেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি ও মালিকের কসম করে বলি, এক সেকেন্ডের জন্য তাকে বিশ্বাস করা যাবে না, যাবে না। অনেকে আমাদেরকে বলে, জানেন কত বড় শায়েখ বলছে? আচ্ছা বলেন তো, শায়েখ কত বড় হলে নবীজির প্রস্রাব মোবারক যে লুটা মোবারকের মধ্যে রাখত, এই লুটা মোবারকের সাথে যে মাটি লাগছে, এই মাটিকে কয়েক কোটি বিলিয়ন কোটি ভাগ করে একটা অংশ, একটা অণুকে এক পাল্লায় দিলে, তোমার ওই শায়েখকে আর এক পাল্লায় দিলে ওই অণু পরিমাণের সমান হবে। আমি এতদূর পর্যন্ত গেছি, তাও তুলনা করা যাইত না, তুলনা করা যাবে না। হাই হাই হাই, সব এত বড় শান, কত বড় শানওয়ালা নবী। আপনাকে একটু চিন্তা করি, আমি বেশি দলিল দেব না, শুধু একটু বুঝে যান কত বড় শানওয়ালা নবী। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের মাঠের একদিন হবে তত বড়। হাই হাই, আপনি একটু কল্পনা করবেন, 50,000 বছর, 50,000 বছর, 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, মেহশরের মাঠে একদিন হবে তত বড়। আচ্ছা, সৃষ্টির সূচনা থেকে কিয়ামত অবধি পর্যন্ত যত মানব, দানব, ফেরেশতা, জিন, পক্ষী, পশু পাখি, আল্লাহর যত সৃষ্টি মেহশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। আপনি একটু চিন্তা করেন তো, কি পরিমাণ ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াবে, কি পরিমাণে মানব জাতি আল্লাহর সামনে দাঁড়াবে, কি পরিমাণে জিন জাতি আল্লাহর সামনে দাঁড়াবে। তাহলে সেই মেহশরের মাঠটা কত বড় হবে, সেই মেহশরের মাঠ কত বড় হবে। সৃষ্টির মুকাররবিন ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আজরাইল জিবরাইলের মাথার উপরে পৃথিবীর সমস্ত পানি যদি আপনি ছেড়ে দেন, তো মাথার থেকে পানি পড়ে পা পর্যন্ত পড়ার আগে পানি শেষ হবে, কিন্তু জিবরাইল আলাইহিস সালামের পা পর্যন্ত পানি আসবে না। এত বড় ফেরেশতা পর্যন্ত আল্লাহর সামনে সিজদায় করে থরথর করে কাঁপতে থাকে।
আল্লাহ পাকের সেই রুদ্রতা দেখে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। আল্লাহ প্রথমার্ধে এমন রুদ্র হবেন, এমন রাগান্বিত হবেন, এত রুক্ষ হবেন, এত কাহার হবেন, শক্ত হয়ে যাবেন রব্বে করিম। আল্লাহর এই কাহারিয়ত দেখে সৃষ্টির সব প্রাণীগুলি, ফেরেশতারা, মানব আর জিন, নবী আলাইহিস সালামগণ ব্যতীত সিজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এটা হলো মেহশরের প্রথম অর্থ, প্রথম পাঠ বলতেছি। আল্লাহ রুদ্রতা দেখে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত সৃষ্টির মানব জাতি আল্লাহ নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁপতে থাকবে। সব নবীদের কাছে যাবে, সবাই বলবে চলে যাও, আজকে আমাদের দ্বারা হবে না। প্রিয় নবীজির সামনে এসে দাঁড়ায় উম্মত কাঁদতে থাকবে। আবু বকর কাঁদবে, ওমর কাঁদবে, ওসমান কাঁদবে, আলী কাঁদবে, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাহাবায়ে কেরাম, খাজা মাইনুদ্দিন চিশতি, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি সব নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে। আরো জোরে না, আরো জোরে। ওলিদের চোখের পানি দেখে নবীজির দরবারে হৃদয়ের ভিতরে মায়া লেগেছে। আমার আব্দুল কাদের কাঁদতেছে, আমার খাজা মাইনুদ্দিন চিশতি কাঁদতেছে, আমার বাহাউদ্দিন কাঁদতেছে, আমার শাহজালাল কাঁদতেছে, আমার মুজাদ্দিদ আল হুসাইনি কাঁদতেছে, আমার নিজামউদ্দিন কাঁদতেছে, আমার কুতুবউদ্দিন কাকি কাঁদতেছে, আমার দাতাগঞ্জে ওয়াস কাঁদতেছে, আমার খাজা বাকি বিল্লাহ কাঁদতেছে, আলী ফাহমুদি তুসি কাঁদতেছে, বাইজিদ বুস্তানি কাঁদতেছে, আবুল হাসান খেরকানি কাঁদতেছে, জুনাইদ বুগদাদি কাঁদতেছে, ইমাম আজম কাঁদতেছে, ইমাম শাফি কাঁদতেছে, ইমাম মালিক কাঁদতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল কাঁদতেছে। আল্লাহর নবীজি ডাক দিলেন, তোমরা দাঁড়াও, আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার সাহাবীরা কাঁদতেছে। নবী বললেন, দাঁড়াও, তোমাদের কাঁদতে হবে না, আমি এখনই রব্বে করিমের দরবারে যাইতেছি। নবীর শান আমি কি করে বলবো আপনাকে, বলেন? এই নবীর শান আমি কি করে আপনাকে বলবো, বুঝাবো, বলেন? হ্যাঁ, রাসূল করিম দৌড়ে যে আল্লাহ পাকের আরশে মুআল্লার সামনে সিজদা করে একটা ডাক দিলেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মত বড় অসহায়, আমার উম্মত পেরেশানি, আমার উম্মতের হবে কি? ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাহগার, নবী সারা উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই। কেঁদে ফেলবেন নবী, আর হাবলি উম্মতি। লক্ষ লক্ষ বছর ধরে ফেরেশতারা কাঁদে, মানব জাতি কাঁদে, আল্লাহর দয়া লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন? দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, মেহশরের মাঠ একদিন হবে তত বড়। সেই দিনের হাজার হাজার বছর পার হবে, মানব জাতি কাঁদবে, আল্লাহর মায়া লাগে নাই। আল্লাহর কাহারিয়ত, আল্লাহর মায়া লাগে নাই। যেই সময় নবীজি সিজদায় পড়ে ডাক দিবে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাহগার, আল্লাহর মায়া লেগে যাবে। জোরে হয়ে আল্লাহু আকবার বলা যাবে, ইয়া রাসূলুল্লাহ। যার কারণে আমার পীর মুর্শিদ বলতেন, যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল
চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে নবীর কদম সারা সব মিথ্যা নবী পাইলে আল্লাহ পাওয়া হয় কথা বলেন ঠিক নবী পাইলে আল্লাহ পাওয়া হয় নবী খুশি করলে আল্লাহ খুশি করা হয় নবীকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয় যারা নবীর ইজ্জতের চাদর ধরে তারা মূলত আল্লাহর ইজ্জতের চাদরই ধরে কষ্ট হচ্ছে হ্যাঁ বুঝে যাবে বুঝতে হলো জরুরি যারা নবী মানে তারা আল্লাহ যারা নবী মানে না তারা আল্লাহ মানে ওই একই কথা ও বাজান বড়ুরার মুসলমান শুনিয়া যান এত বছর আল্লাহর মায়া লাগে না যখন নবীজি সিজদার মধ্যে পড়ে ডাক দিছি ইয়া রব হাবলি উম্মতি ইয়া রব হাবলি উম্মতি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বড় মায়া লাগছে আল্লাহর এইজন্য আমরা আকাবির যারা ছিল সারা জীবন নবী 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 করে গেছে কথা কন না কেন নবী 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 করে গেছে আর সাহাবীরা নবী 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 করে গেছে আম্মা জান খাদিজা নবী 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 করে গেছে আবু বকর নবী 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 করে গেছে ওয়াসাল কারনি নবী 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 করে গেছে হযরত হানজালা নবী 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 করে গেছে হযরত বেলাল নবী 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 করে গেছে আর তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর বড় মায়া লাগছে আল্লাহ ডাক দেয় হাবিব সিজদায় আপনি আর থাকবেন না নবী গো মাথা উঠান হুজুর আপনি মাথা উঠান আর সিজদায় থাকবেন না এই মেহশরের মাঠ কায়েম করছি আপনাকে সিজদায় পড়ে থাকার জন্য না হুজুর মাথা উঠান আমি কি কোরআনে আমার পবিত্র জবানে কালামুল্লাতে 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 আমি কি আমার পবিত্র জবানে আপনাকে বলি না আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা শ্রেষ্ঠ নবী দিলাম রে কাজী নজরুল আন্ডার মেট্রিক মৌসুনাই দাঁড়িয়ে মাদ্রাসা তো ঠিক মতো পড়ছে না আর আমরা দেশে সাইকুল হাদিস ওয়াজ করে আমরা দুরুদের কারণে নবীজিরে মাকামে মাহমুদ দিব এক সাইকুল হাদিসের ওয়াজ শুনতে আমি শুনলি আস্তে আস্তে বাজিলে এটা সাইকুল হাদিস বানাইলো কিনা এই শয়তান কোথাকার আজাজিলের খালাতো ভাই কি কথা কর না কেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে কাজী নজরুল লিখতেছে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি বলেন খুদা এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা খুদা তোমার মেহের তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন তুমি কতই দিলে রতন
ভাই বারাদার পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খুদা তোমার খুদা তোমার মেহেরবানি সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা হে মুসলমান আল্লাহ ডাক দিবে হাবিব মাথা উঠান আমি আমার কালাম দিক ওয়াদা করেছিলাম আজকে মিশরে আপনাকে মাকামে মাহমুদ দিব প্রশংসার মাকাম দিব যা কোন নবীকে দিব না কোন জিন ও মানব দানব ফেরেশতা জিন এই মাকাম কোনদিন পাবে না আপনি নবীকে আজকে আমি আল্লাহ দেব ও নবীজি আমি আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে আপনার জন্য একটা আসন বরাদ্দ আল্লাহু আকবার আপনি নবী জন্য আমি আল্লাহ আজকে মেহশরে আসন বরাদ্দ করেছি আপনি নবীর জন্য সুপারিশ বরাদ্দ করেছি হামদের পতাকা সুপারিশের পতাকা আপনি নবীর হাতের মধ্যে শোভা পাবে আপনি নবী যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাবেন না আপনি নবীর আগে কেউ সুপারিশ করবে না আপনি নবীর আগে আমি আল্লাহর সাথে কেউ কথা বলবে না আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না আপনি নবীর আগে কেউ হামদের পতাকা উড়াবে না আপনি নবীর আগে কেউ সুপারিশের পতাকা উড়াবে না আপনি নবীর আগে আমার আরশে মুআল্লার ডান পাশে কারো চেয়ার বরাদ্দ হয়ে যাবে আজকে এটাই মাকামে মাহমুদ সমস্ত সৃষ্টি আজকে দেখুক আপনি নবীর শান কত আপনি নবীর ইজ্জত কত ওরা দুনিয়াতে আপনার ইজ্জত বুঝে নাই আজকে ওদেরকে বুঝাবো আপনি নবীর দাম কত আমার হাবিবের দাম কত আমার বন্ধুর দাম কত আজকে যারা নবীর ইজ্জতের চাদর ধরে টানে নজদিক বেদাতের দল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে থেকে সেই দিন তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা বুঝ কবে হবে জানি তো মরার পরে হয়ে লাভ মরিয়ে বুঝিয়ে লাভ মরার আগে বুঝিয়ে তারপরে মেহেশরে সেই দিন বুঝবে রাসূলের দাম কত হাই হাই আহা হাজার হাজার বছর পার হবে কেউ আল্লাহকে নরম করতে পারবে না কোটি কোটি আদম সন্তান চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে নবীরা পর্যন্ত চিন্তিত যে আল্লাহর কাহারে গুনার জন্য চিন্তিত নাকি নবীরা কিন্তু কোনো গুনাহ করে না মাসুম কিন্তু তারা চিন্তা যে আল্লাহর কাহারিয়া আজকে কিভাবে আল্লাহকে নরম করা যাবে ফেরেশতারা সিজদার মধ্যে অলরেডি পড়ে থরথর করে কাঁপতেছে ভয়ে যে না জানি আমরা কি হয় আজকে এই সময় আল্লাহর নবীর সামনে যে আবু বকর ওমর উসমান আলী ওলিরা যায় কাঁপতে থাকে আল্লাহ দেখবে নবী দেখবেন আহা আমার আবু বকর কাঁদতেছে আমার ওমর কাঁদতেছে আমার আলী কাঁদে আমার উসমান কাঁদে আমার তালহা কাঁদে জুবাইর কাঁদে আমার সাহাবীরা কাঁদতেছে আমার ওলিরা কাঁদতেছে তখন আল্লাহ নবী দৌড়ায় যে সিজদার মধ্যে পড়ে বলি ইয়া রাব হাবলুল মাতি নবী যখন কেঁদে ফেলবে আল্লাহ বলল হাবিব আমার আর সহ্য হচ্ছে না আপনি উঠে যান আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার হে নবীর শান কত রে নবী নবীর ইজ্জত কত রে বেটা তোকে কি করে নবীর ইজ্জত বুঝাবো আমি এই নবীকে তাজিম করার জন্য নতুন করে দলিলের প্রয়োজন নাই নবী নিজেই তাজিমের জন্য যথেষ্ট ওটা কোরআনের দলিল আছে নি হাদিসের দলিল আছে রাসূল নিজেই দলিল কি কথা বলেন নবী নিজে কি নবী নিজে কি নবী নিজেই দলিল নবীকে তাজিম করার জন্য আবার দলিল কিসের দিলেন উনি নিজেই দলিল উনি নিজেই দলিল এরপরে আসে সূরা মুনাফিকের তাফসীর শেষ হয়নি কিন্তু সামনে আসতেছে কষ্ট হচ্ছে তাহলে ও জামানার মুনাফিক আর এই জামানার মুনাফিকের মধ্যে তফাৎ নাই খালি সিজন চেঞ্জ হইছে
সিজনটা চেঞ্জ হয়েছে, সিস্টেমটা চেঞ্জ হয়েছে। দেখেন এরপরে আল্লাহ পাক আরো আয়াত নাযিল করেছেন। এরপরে নবীজি বলতেছেন এই সমস্ত মুনাফিক যারা রাসূলের ইজ্জতের চাদর ধরবে তাদের অবস্থা কি হবে, পরিণতি কি হবে আল্লাহ বলতেছেন কোরআনে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাদের পরিণতি কি হবে, তাদের জন্য আল্লাহর ফয়সালা কি আল্লাহ কোরআনে বলতেছেন। সাওয়াউন আলাইহিম মাস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। হুজুর আপনি তাদের জন্য ক্ষমা চান আর না চান, আপনি নবী যদি এই মুনাফিকদের জন্য ক্ষমা চান অথবা নাও চান, নবী গো লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করব না, করব না, করব না, করব না, করব না, করব না, করব না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের পরিবর্তন আর হবে না, হবে না, হবে না। নজদি নবীর সাথে বিয়াদবি যারা করবা তোর কপালে ঠাডা পড়বে। শেষ, এটা শেষ। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলেন আমি ফাসিকদেরকে হেদায়েত করি। শেষ। চুপ। জীবন এখন যদি কারো মন চায় নজদিকে প্রমোট করার জন্য টাকা দিবেন তো দিবেন, যদি কারো মন চায় এ রাসূল করিমের শান ইজ্জত আজমত যারা চাদর ধরে তাদেরকে সাহায্য করবেন তো করবেন। কতদিন? হাত্তা যুরতুল মাকাবির, কবর পর্যন্ত। এরপরে আর সুযোগ নেই। আমার দেশের বহু মানুষ চিন্তা করে ওরে বাবা তাতে কি হয়েছে, আলেমই তো। আরে বাবা নবীর ইজ্জতের চাদর ধরার পর সে আলেম থাকে কেন? এটা তো মুনাফিক। সে আলেম কিভাবে থাকে? সে আলেম কিভাবে? যদি মন চায় আপনি তো করবেন, অসুবিধা নেই, কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আমি তাদেরকে মাফ করব না। আপনি নবীর ইজ্জতে যারা আক্রমণ করেছে, আপনি নবীকে যারা ইনকার করেছে, আপনি নবীর শান ইজ্জত আজমত যারা টান দিয়েছে, আপনি নবী ক্ষমা চেয়ে নিতে দিতে চাইলেন কিন্তু তারা অস্বীকার করে চলে গেল। আপনি নবীকে ইনকার করা মানেই তো আমি আল্লাহকে ইনকার করা। আপনি নবীর ইজ্জতের চাদর ধরা তো মূলত আমি আল্লাহর ইজ্জতের চাদর ধরা। আপনি নবীর শানকে ছোট করা মূলত আমি আল্লাহর শানকে ছোট করা। আপনি নবীকে নগণ্য মনে করা মূলত আমি আল্লাহকে নগণ্য মনে করা। যারা করবে লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদের জীবনের কোনো গুনাহ মাফ করব না, করব না, করব না, করব না। বাস শেষ। তবে হ্যাঁ ক্ষমা হবে না। আল্লাহর নবী বলে দিচ্ছি তাদের কোনো ক্ষমা হবে না। আল্লাহ নিজে ওয়াজ করে দিয়েছে। এবার যদি যাইতে চাই তো যাবেন, ক্ষমা পাবেন কিনা চিন্তা করে তারপরে যাবেন। কারণ আগামী দিন কবরে ঘর হতে পারে এবং টুডে টুমোর ঘর হবে, এটাই সত্য। কবরে আপনাকে যেতে হবে, এটাও সত্য। মেহেশরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এটাও সত্য। বা বড় কঠিন জায়গা, অনেক বড় কঠিন। আপনাকে বাঁচতে হলে রাসূলকে লাগবে, বাঁচতে হলে নবীকে লাগবে। নবী ছাড়া সেই দিন উপায় থাকবে। এরপরে সামনের দিকে আর একটু বাড়াই, শেষ হয় না, আর সামনের দিকে যাই। খুব মনোযোগ দিয়ে বাজান। এই আব্দুল্লাহ ইবনে মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার কিছুদিন পরে আবার নবীজির সঙ্গে এক যুদ্ধে গেল। যুদ্ধে যাওয়ার পরে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন,
ঠিক এমন সময় একজন আনসারী আর একজন মুহাজির সাহাবীর মধ্যে ঝগড়া লাগলো। ঝগড়াটা মানে বদানুবাদ, তর্ক বিতর্কের এক পর্যায়ে আনসারীদের পক্ষ আনসারীরা নিল, মুহাজিরদের পক্ষ মুহাজিররা নিল। এই সংবাদটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই আনসারীদেরকে ডাক দিয়ে বলেন, ও আনসারীরা, আমরা এই মুহাজিরদেরকে জায়গা দিয়েছি, মুহাজিরদেরকে খাবার দিয়েছি, এই মুহাজিরদেরকে আমাদের জায়গার অর্ধেক তাদেরকে দিয়ে দিয়েছি, আর এই মুহাজিররা আমাদের সাথে আজকে ঝগড়া বাঁধাইলো। আমরা মদিনায় ফিরে গেলে এই মুহাজিরদেরকে মদিনা থেকে বের করে দিব, এরা রিফিউজি, এদেরকে মদিনায় রাখবো না আমরা। আল্লাহ কোরআনে বলেন, ইয়াকুলুনা, তারা বলে, লা ইন রাজানা ইলাল মাদিনাতি লা ইয়াখরিজান্নাল আযু মিনহাল আযাল, আমরা মদিনায় যাওয়ার পরে এই সমস্ত মুহাজিরদেরকে বের করে দিব। তার মানে আমার নবীও কিন্তু মুহাজির। কি কথা বলেন ঠিক কিনা? আমার নবী মুহাজিরের অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ আনসারীদেরকে বলতেছে, আনসারীরা, আমরা মুহাজিরদেরকে ওই সব মদিনার রিফিউজিদেরকে বের করে দিব। ওদের সাহস কত বড়, ওদেরকে জায়গা দিলাম, খাবার দিলাম, ওরা আমাদের বিরুদ্ধে তলোয়ার দরবার চায়, ওদেরকে মদিনার থেকে বের করে দিব। দেখেন এই সংবাদটা আল্লাহ নবীর সাথে সাথে ওহী নাজিল করে আল্লাহ জানাই দিলেন। জানাই দেওয়ার পরে নবীজি বললেন, স্টপ, মদিনার দিকে মুভ করো, মদিনায় চলে যেতে হবে, আমরা যুদ্ধের ময়দানের দিকে যাব না। আল্লাহর নবী মদিনার দিকে রওনা হয়ে গেলেন, সাহাবীরা মদিনার দিকে রওনা হয়ে গেল। খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে সবার পিছনে পিছনে আসতেন, কারণ কে অসুস্থ হয়, কে থেকে যায়, কি কার অসুবিধা হয়, এটা দেখতে দেখতে নবীজি পিছনে সবার পিছনে আসতেন। আর সমস্ত সাহাবীরা আগে আগে রওনা দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, সে তার দলবল সহ সবার আগে রওনা দিছে। আব্দুল্লাহ ইবনে মুনাফিকের একটা ছেলে ছিল, তার নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ছেলের নাম আব্দুল্লাহ। ছেলে আব্দুল্লাহ ঘোড়া দাবড়াইয়া সবার আগে মদিনাতে আসছে। দেখেন, ছেলে আব্দুল্লাহ ঘোড়া দাবড়াইয়া সবার আগে মদিনাতে আসছে। মদিনাতে আসার পরে মদিনার রাস্তা দিয়ে যখন তারা ঢুকবে, আব্দুল্লাহ ইবনে উবাই যে রাস্তা দিয়ে ঢুকবে, তার বাপের রাস্তার সামনে তলোয়ার খুলে নিয়ে, তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। হয় না? আরো জোরে। ছেলে আব্দুল্লাহ তলোয়ার হাতে নিয়ে দাঁড়ানো, বাবা দলবল সহ আসতেছে। ছেলে তলোয়ারটা টান দিয়ে বার করে বলতেছে, এই বাবা দাঁড়া, দাঁড়া। আর আল্লাহু আকবার জোরে জোরে না, হইছে না, আরো জোরে, আরো জোরে। নবীর ইজ্জতের ব্যাপারে সাহাবীরা কি সতর্ক ছিল দেখেন। এই দাঁড়া, আমি আজকে ছেলের পরিচয় দিব না, বাপের পরিচয় হবে না। তুমি বলেছো মুহাজিরদেরকে মদিনা থেকে তাড়িয়ে দিবে, আমার নবী মুহাজির, কত বড় সাহস তোমার! আমি ছেলে হয়ে বলতেছি, নবী অনুমতি দিলে তুমি মদিনাতে ঢুকবে, না হয় তোমার দেহ থেকে মাথা ফেলে দিবে। নবীর ইজ্জতের ব্যাপারে সাহাবায়ে কেরামের আমার না খাম কাকে ভালোবাসা। আর আমরা সাতা মুসলমান, বাপ বলতেছে তো দেহ থেকে মাথা ফেলে দিবে। এক পা সামনের দিকে গেলে দেহ ফেলে দিবে। তলোয়ার হাতে নিয়ে বাপের গলার উপর তলোয়ার দিচ্ছে, দাঁড়া, এখানে দেখা। ছেলের অবস্থা দেখে আর মুনাফিক সন্তান হতভম্ব হবে, হইল কি? আমার ফেলে দেখো, আমার ফেলে দেখো কি ফুলায় যখন তলোয়ার ধরছে, তখন তো বাপের আর দিশে নেই, খারাই দিছে। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীরা মদিনাতে চলে গেছে, বাপরে কারা করে রাখছে। বাপরে দাঁড়া করেছে, দাঁড়া, এখানে দাঁড়িয়ে। আব্দুল্লাহ ইবনে উবাই হতভম্ব। নবীজি আসলেন, কি হে আব্দুল্লাহ, কি হইছে? বলে, হুজুর, আমার
আমার বাপে মদিনার থেকে আপনাদেরকে বের করে দিতে চায়, কত বড় সাহস! আপনি নবী সুলতানে মদিনা, আল্লাহু আকবার, আপনি নবী দু জাহানের বাদশা, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনাতে থাকবেন, আপনি অনুমতি দিলে আমার বাপ মদিনাতে ঢুকবে, না হলে আমি ছেলে আমার বাপের গর্দান খলকম থেকে কেটে আলাদা করে ফেলবো। মুসলমান কারে কওয়া, নবী তাজিমের ব্যাপারে সাহাবে کرام কতটা সতর্ক ছিল। একটা কথা বলেছে যে মুহাজিরদেরকে বের করে, একটা কথার জন্য ছেলে তার বাপের গলার উপর তলোয়ার ধরে পড়ছে। আর তুমি বেটা একই সাহেবকে কইছি, লেতা সাতা সাহেব দেখার টাইম আছে রে? আল্লাহর হাবিব ডেকে বলেন, আব্দুল্লাহ তলোয়ার নামাও। নবীজি ডেকে বলেন, আব্দুল্লাহ তলোয়ার নামাও। তুমি যদি তোমার বাপকে হত্যা করো তো মানুষ বলবে মুহাম্মদ সাহাবী হত্যা করার অনুমতি দেয়, তলোয়ার নামাও। আব্দুল্লাহ তখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা অনুরোধ করব, বলো রে আব্দুল্লাহ কি চাও? বলে, হুজুর, রাষ্ট্রীয় সংবিধানে যদি আমার বাবার মৃত্যুদণ্ড হয়, কারণ সে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করে ফেলেছে, যদি মৃত্যুদণ্ড আইনে হয়ে যায়, পৃথিবীর অন্য কোনো মানুষ দিয়ে তাকে হত্যা করাবেন না, আমি নিজে হাতে আমার বাবাকে জবাই দিব। কোরআনের এই আয়াতের তাফসীর সূরা মুনাফিকে বিস্তারিত আসছে, কি করে বোঝাবো, পশম দাঁড়ায় যাচ্ছে। সাহাবী রাসূলকে কিভাবে ভালোবাসছে, নিজে আমার বাপকে আমি জবাই দিব। অন্য কেউ যদি আমার বাপকে মেরে ফেলে দেয়, নবীজি বাবার মহব্বতের কারণে ওই লোকের প্রতি আমার আক্রোশ আসতে পারে, আর যদি একবার ওই লোকের প্রতি আক্রোশ আসে, হুজুর আমার জীবন ধ্বংস হবে, কারণ আপনি নবী হত্যার হুকুম দিয়েছেন, আর আমি ওই লোকের প্রতি আমার আক্রোশ আসবে বাবা হত্যার কারণে। আমি নিজে যদি মারি, বাবাকে জবাই দিয়ে হত্যা করি, তাহলে আমার মনে কোনো ব্যথা থাকবে না, কারণ আমি নবীর জন্য বাবাকে মেরে ফেলছি। ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস, হুব্বে রাসূল কি জিনিস, সাহাবা کرام একটা সন্তান রাসূলের জন্য তার বাবার হলকমের মধ্যে তলোয়ার চেপে ধরছে, আবার বলতেছে, হুজুর হত্যার হুকুম দিলে আপনি আমাকে অনুমতি দিবেন, আমি নিজে জবাই দেব। বাপ মেরে ফেলল, বাপ চিনি না, বুঝে তারপরে বাড়ি যাবে। কোরআন থেকে বলছে, সূরা মুনাফিকের তাফসীর এটা। এরপরে আল্লাহ পাক পরের অংশে বলতেছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিক ولكن المنافقين لا يعلمون হুজুর ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি আপনি নবীর জন্য, সুবহানাল্লাহ বলা যায়, ওয়ালিল মুমিনিন, মুমিন কামেল সাহাবী, শহীদ, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের জন্য হলো ইজ্জত। ও নবী, যারা মুনাফিকেরা বুঝে না, যারা মুনাফিকেরা বুঝে না, যারা মুনাফিকেরা বুঝে না, মুনাফিকরা বুঝে না। সাহাবী নিজের বাবার হলকমের মধ্যে তলোয়ার চেপে ধরছে নবীর মহব্বতে, বললেন, হুজুর আমি আমার নিজের বাবাকে হত্যা করব, অন্য কাউকে অনুমতি দিবেন না, দিলে আমাকে অনুমতি দিবেন গো নবী, সন্তান হয়ে বাবাকে হত্যা করে ফেলবো।
নবীর শানে ইজ্জতে আজমতে কি করে আপনাকে বুঝাবো আমি, যদি আপনি হৃদয় থেকে বুঝে না যান, হৃদয় থেকে বুঝে না যান। এরা সাহাবী এইভাবে নবীকে ভালোবেসেছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। আল্লাহ ডাক দিয়ে বললেন ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা, সেদিন যারা নির্বোধ বোকা ছিল তারা বলল আমরা কি নির্বোধ আর বোকাদের মতো ঈমান আনবো। সেদিন সাহাবীদেরকে তারা নির্বোধ আর বোকা বলেছিল। আল্লাহ জবাব দিলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, নবী গো আপনি নবীর সাহাবীদেরকে যারা গালি দেয়, আপনি নবীর সাহাবীদেরকে যারা নির্বোধ মনে করে, ওরাই হলো বোকা, ওরাই হলো নির্বোধ, ওরাই বোকা, ওরাই নির্বোধ। আল্লাহর নবী আরো বললেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, একটা দল জান্নাতে যাবে, বাদ বাকি সব দল জাহান্নামে যাবে। সাহাবীরা বলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কারা? নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি নবী এবং আমার সাহাবীরা যেই মতে যেই পথে এই পথে যারা থাকবে তারা আল্লাহর জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সেই জান্নাতি দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল, জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। আমি বলি নাই, 1450 বছর আগে সাহাবীরা বলে গেছে। আমি বলি নাই, নবী নিজে বলে গেছে। আমি বলি নাই, আমার আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুম। মাহশরের মাঠে একদল মানুষ আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হয়ে যাবে, আরশের ছায়ার মধ্যে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে বসে থাকবে। আল্লাহ এদেরকে উত্তম মর্যাদা দিবেন, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি জান্নাতি, নূরের চেহারা উজ্জ্বলময় হয়ে বসে থাকবে। এরা কারা? 1450 বছর আগে শ্রেষ্ঠ মুফাসসির, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন আহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, তারা অন্য কোন জামাত না, আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই জামাতে ইমাম আবু হানিফা ঘুমানো একবার না, দুইবার না, 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যেই জামাতে ইমাম মালিক ঘুমানো একবার না, দুইবার না, 100 বার নবীজির সঙ্গে স্বপ্ন দেখা করেছে। যেই জামাতে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ ঘুমানো, যিনি দজলা নদীর উপরে জায়নামাজ বিছায়া নামাজ পড়েছেন। যেই জামাতে ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমানো, 80 বারের মতো নবীজির সঙ্গে স্বপ্নে দিদার হয়ে গেল। যেই জামাতে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ঘুমানো, দুনিয়ায় বসে মুরাকাবাতে লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতে পারত। যেই জামাতে হযরতে গরিবে নামাজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্জুরি ঘুমানো, আনা সাগরের পানি লুটার মধ্যে নিয়ে চলে আসলো। যেই জামাতে হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ঘুমানো, সিংহের খাসার ভিতরে সিংহ এসে তার পায়ের মধ্যে সুমা দিল। যেই জামাতে হযরত শাহজালাল ইয়ামিনী ঘুমানো, জায়নামাজ বিছায়া সুরমা নদী পার হয়ে গেল। যেই জামাতে কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া ওলিরা ঘুমানো 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 ঘুমানো। এই জামাতের নাম আহলুস সুন্নাতি ওয়াল জামাত।
তারা সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান ওলিরা যে পথে আমরা চলবো সে পথে চালাও, সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। চালাও সে পথে যে পথে তোমার ওলিরা গেছেন চলি, ওলিরা গেছেন চলি, ওলিরা গেছেন চলি, ওলিরা গেছেন চলি। শাহজালালের জুতা যদি আর এক পাল্লায় দেন, আর আমাদের দেশের নজদি শাহ মোল্লা যদি আর এক পাল্লায় দেন, শাহজালাল ইয়ামানী মুজাদ্দিদের জুতার ওজনের সমান হবে না। তো ওলিদের পথেই চলতে হবে, এই পথে চললেই নাজাত খুঁজে পাবে, নতুবা সারা জীবন চলবে, চলতে চলতে জীবন পার হবে না, কিছুই পাবে না। এটার মধ্যে কি আছে? চেয়ারম্যান সাহেব যদি ঘোষণা দেন কালকে 100 মণ দুধ সবাই খাবে, তো বরুড়ার বাজারে দুধ নিয়ে গেছে না মহেশপুরের বাজারে গেছে দুধ? মহেশপুর বাজার আছে, আচ্ছা মহেশপুরের বাজারে দুধ নিয়ে এসে, তো সবাই চিন্তা করলো চেয়ারম্যান সাহেব ফ্রি যেহেতু দুধ দিব, তো আমরা দুধ নিয়ে আসি। তো যার যার ভান্ড বক্সা নিয়ে আসছে দুধ নেওয়ার জন্য। তো উনি চিন্তা করলো খালি দুধ দিয়ে লাভ কি, সাথে একটু মুতু দিয়ে দিই। উনি এক বোতল গরুর মুতু ধরে নিয়েছে। তো সবার সামনে 100 মণ দুধের ডিব্বার ভিতরে এই না এটা কি বলে বোতল, এক বোতল মুতু দিয়ে দিচ্ছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব যদি কারো আব্বা কয়, খালু কয়, মামা কয়, ফুফা কয়, চাচা কয়, ভাই কয়, দুলাভাই কয়, শালা কয়, সুগন্ধি কয়, দুধ নিবে কেউ? হ্যাঁ, কোন মুসলমান সামান্য বুদ্ধি যার আছে না এই দুধ নিয়ে যেত না। 100 মণ দুধ এই এক বোতল মুতে শেষ, কিন্তু 100 মণ দুধের কারণে এক বোতল মুত কিন্তু হালাল হয়। কথা ঠিক না? 100 মণ দুধের কারণে কিন্তু এক বোতল প্রসাব হালাল হয় না, কিন্তু এক বোতল পেশাবের জন্য, গরুর পেশাবের জন্য 100 মণ দুধ হারাম হয়ে গেছে। বুঝে যান, 100 বছর ইবাদত করিয়া রাসূল করিমের শান ইজ্জত আজমত চাদর ধরে টাইনে মরে গেলে 100 মণ দুধের মধ্যে এক বোতল মুদ দিলে যা হয়, 100 বছর ইবাদত করে নবীর ইজ্জতের চাদর ধরে কবরে চলে গেলে তাই। বুঝে তারপরে কিন্তু কবরে যাওয়া লাগবে। এটা হলো বুঝ, মোহতারাম উপস্থিতি। এই বুঝ যাদের অন্তরে আছে সে কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাত ত্যাগ করবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু কোনো ব্যক্তির জামাত না, এটা মদিনাওয়ালার জামাত। এটা মদিনাওয়ালার জামাত। অনেকে কয় হুজুর ওই পীর ভালো না, সে পীর ভালো না, বক্তা ভালো না, তা ভালো না, সংগঠন ভালো না। আপনাকে কিচ্ছু তাকাইতে হবে না, আপনি নবীর দরবারের দিকে তাকায় এই জামাত আপনাকে থাকতে হবে। দরবারে মুস্তাফার দিকে তাকিয়ে থাকতে হবে, দরবারে নবীর দিকে তাকিয়ে থাকতে হবে, দরবারে হাবিবুল্লাহর দিকে তাকিয়ে থাকতে হবে। এখানে তাকিয়ে আপনাকে জামাতে থাকতে হবে। দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে পতাকা কামড়িয়ে ধরে ধরে থাকতে হবে, কারণ এই জামাতে বহু ওলি ঘুরিয়ে গেছে। ওলি হইতে হলে তাকে আকীদাকে বিশুদ্ধ করতে হবে। ওলি হতে হলে আকীদাতে আপনাকে থাকতে হবে, এক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্টে নেবেন না। আচ্ছা পরে কইতেছি ইনশাআল্লাহ। মোহতারাম উপস্থিতি, এইজন্য আমাদেরকে বুঝে কবরে যাওয়াটা হলো সবচেয়ে জরুরি। আপনারা এই মহেশপুরের এলাকার, এটি কি এলাকা? মহেশপুর এলাকার শাহ সুজাত কারি সুজাত আলী আসগরি আল কাদরি সাহেবের এই মাজার প্রাঙ্গণে ওনার ওরস মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। মোহতারাম উপস্থিতি, ওলিদের মহব্বতটা অনেক বড় দামি। বাপ একটা ছোট্ট করে কথা বলে দিয়ে যায়। কিতমির নামক একটা কুকুর ওলির মহব্বতে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, বাড়ি যাইয়া বলতেছি কুকুরের ভিতরেও নাপাক, উপরেও নাপাক, ভিতরেও নাপাক, উপরেও নাপাক, ভিতরেও যান বাইরেও। একটা কুকুর
কেন জান্নাতে গেল? 7 জন আসহাবে কাহাবের যুবক তৎকালীন জামানাতে এই বাদশা ছিল জুলুম পূজারী, গাছ পূজারী, যাই বলেন না কেন, সে সময় সে এক মিথ্যা ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল। এই সময় 7 জন যুবক আল্লাহর পথের প্রতীক ছিল, তাদেরকে তিনি ধাওয়া করলেন ধরার জন্য। এই 7 জন যুবক এসে পাহাড়ের গুহার মধ্যে পালাইছে। এই 7 জনের সাথে একটা কুকুরও সঙ্গী হয়ে গেল। সঙ্গী হইয়া এই কুকুরটা গুহার সামনে বসে বসে পাহারা দিতে লাগলো। ওলিরা তো ঘুমাইছে, গুহার ভিতরে এসে আল্লাহ তাদেরকে তন্দ্রা দিয়ে দিলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে 1 আর 2 বছর না, 309 বছর পার হয়ে গেল। কত বছর? 309 বছরের শরীরে পোকা লাগলো না, গন্ধ হলো না, পোকায় ধরলো না, সার পোকায় ধরলো না, মশায় ধরলো না, মাছি ধরলো না। যে আল্লাহ 309 বছর পর্যন্ত আল্লাহ ওলিদেরকে গুহার ভিতর ঘুম পাড়াইয়া তার শরীর অক্ষত রাখতে পারে, সে আল্লাহ কবরের মাটির ভিতরে আল্লাহ ওলিদের শরীরকে ওইভাবে অক্ষত রাখতে পারে। এই জন্য ওলিদের ইন্তেকালের পরে তাদের দেহ মাটিতে স্পর্শ, কিন্তু আমরা সাধারণ যারা মরে যাওয়ার পরে 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হয়। এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়। ছড়ায় যাওয়ার পরে শরীর থেকে দুর্গন্ধ আসে। সুদের কারবারি আর ঘুষের কারবারি আর মানুষের হক নষ্ট করিয়া যারা দুনিয়ার থেকে কবরে চলে গেল, যেই সন্তান এবং যেই মেয়ে যেই বিবির জন্য সে সুখের জন্য এত কিছু করে কবরে চলে গেল, মরে যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হইয়া সমস্ত শরীরে দুর্গন্ধ ছড়াই গেল। যেই ছেলের জন্য এত কষ্ট করলো, এই ছেলেটা বলবে তাড়াতাড়ি বাপরে কবরে দিয়ে দেন, গন্ধ ছড়াই গেছে, কোনো লাভ নাই। অতএব দুনিয়ার থেকে হালাল খেয়ে নবীর কবরে যাওয়াটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। এই বুদ্ধিমানের কাজ যারা করে তারাই বুদ্ধিমান। এটা হলো সবচেয়ে বড় জীবনের চাওয়া যাওয়া পাওয়া। কচু শাক খেয়ে খান, শুধু ডাল আর আলু ভর্তা খেয়ে বেঁচে থাকে, একবেলা কম খান, দুবেলা খেয়ে বেঁচে থাকেন, কিন্তু মানুষের হক নষ্ট করে যাওয়ার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। হে মুহতারাম উপস্থিতি, কিতমির কুকুরটা আল্লাহর ওলিদের গুহার সামনে পাহারা দিতে 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 না খেয়ে 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 মনিবের দরজা পাহারা দিতে 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 মরে গেল। সুবহানাল্লাহ বলা যাবে? একটু বুঝেন, একটা কুকুর 309 বছর পর্যন্ত ওলিরাই গুহার ভিতরে ঘুমাইছে। কুকুরটা তাদের দরজা ছাড়ে না, ওখানে না খেয়ে থাকলো, রোদ গেল, ঝড় গেল, বর্ষা গেল, ওখানে না খেয়ে থেকে 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 খোদায় খোদায় ওখানে মরে গেল, কিন্তু দরওয়াজা ছাড়লো না। এটা হলো কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা যুবক, এখান থেকে কৃতজ্ঞতা শিখে যাও। আল্লাহর কাছে কুকুরের এই কৃতজ্ঞতাটা এতই বেশি ভালো লাগলো, এত বেশি। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বলেন, এই কুকুরটাকে আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া ওর ভিতরে বাহিরে নাপাক দূর করে দিয়ে আল্লাহ দুম্বার আকৃতি দিয়ে ওই 7 জন ওলির সাথে আল্লাহ জান্নাতে দিয়ে দিল। সুবহানাল্লাহ। ওলিকে ভালোবাসতে এভাবেই বাসতে। আমরা দেশে বহু ভালোবাসার লোক, এখন আমাদের দেশে কিন্তু কিছু ভালোবাসার লোক আছে। আমরা অনেকে এসে কিছু আপনার ওয়াজ শুনি খুব, আচ্ছা মাশাআল্লাহ। একজন ভক্ত যদি আমার ওয়াজ শুনে, আমি তার বাড়িতে গেলাম, যাওয়ার পরে হে দেখকে আমার খাওয়ায়, হুজুর কি যে খুশি আমি হইছি, আপনার ওয়াজ আমি প্রত্যেকদিন শুনি, কি যে খুশি আপনার পাইয়া। এই কথা কয়ে সে বাইতে চলে গেল, আমার বইতেও দিল না, খাইতেও দিল না, জিজ্ঞাসা করলো হে যে গেছে গা, সারাদিন আর খোঁজ নেই। আচ্ছা বলেন ভালোবাসা হয়েছে? বুঝা গেল তার এই ভালোবাসার ভিতরে গুজামিল আছে। এরকম কিছু মুরিদ আছে, হুজুর দেখলে পীরের দেখলে হুজুর খুব ভালোবাসি, করার কিছু জবাব না, তো নাই হয়ে গেছে।
দরওয়াজা ছাড়লো না, আল্লাহর কাছে বড়ই ভালো লাগলো। যুবক তোমাকে বলে যায়, যেই মাটা 40টা বছর তোমার পিছনে পরিশ্রম করলো, যেই মা তোমাকে গর্ভের থেকে শুরু করে দোলনা থেকে শুরু করে দুলিয়ে 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 ঘুম পাড়াইলো, ছোট্ট কালে তুমি ঘুমাইছো, কারেন্ট নাই, সবাই ঘুমায় কিন্তু মা ঘুমাই নাই, পাখার বাতাস মার চলতেছে তোমার গায়ে। মার ঘুম এসে গেছে, হাত পড়ে গেছে, আবার ঘুম ভেঙে গেল মার, আবার পাখার বাতাস দেয়, আবার ঘুম এসে গেছে, আবার ঘুম ভেঙে গেল, আবার পাখার বাতাস দেয়। 1টা বছর না, 2টা বছর না, 6 থেকে 7 বছর পর্যন্ত মা সন্তানকে কোলের ভিতরে নিয়ে নিয়ে আগলায় আগলায় রাখে। এই মা, এরপরে তুমি বড় হয়েছো, তোমার মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিয়েছে, গোসল করাই আর ধুয়ে পরিষ্কার করে সাবান লাগে, মাথায় তেল মালিশ করে মা তোমাকে বড় করছে। তুমি ঘুমাইছো, কাপড় চলে গেছে, সবাই ঘুমে, কিন্তু তোমার ঘুম ভেঙে গেছে, সন্তানের গায়ে বুঝি কাপড় নাই রে। এত বছর ধরে যেই মা পরিশ্রম করে তোমাকে বড় করলো, তুমি কেন ওই কিতমির কুকুরের মতো হতে পারলা না? কেন রে? তুমি একটা কুকুরের মতো কৃতজ্ঞতা তোমার আসলো না। সেই মা বড় হলে তুমি সন্তান তো বাবাকে ধাক্কা দেয়, কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? ও মানুষ হতে পারে, ও মানুষ না, ও মানুষ হতে পারে, কুকুরের চাইতেও নিকৃষ্ট। একটা কুকুর অলির দরজায় পাহারা দিতে 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 মরে গেল, দরওয়াজা ছিল। আল্লাহর কাছে এই কৃতজ্ঞতাটা এত বেশি ভালো লাগছে। এটা হলো পীর মুরিদের একটা হাকিকত। কি কথা বলেন? এটা একটা রহস্য। এই রহস্যের ভিতরে সাহাবায়ে কেরাম পড়েই তো জীবন ধন্য হয়ে গেছে। কি কথা বলেন না কেন? সাহাবীরা কিন্তু এই রহস্যে নবীর প্রেমে হাবুডুবু গেছে। আবু বকর সিদ্দিক এই রহস্য পড়ে সিদ্দিক হয়ে গেছে, হযরত ওমর এই রহস্য পড়ে ফারুক আযম হয়েছে, উসমান এই রহস্য পড়ে জিন্নুরাইন হয়েছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ হয়েছে। শুধু তাই না, আল্লাহু আকবার, জুলফিকার তলোয়ার পেয়েছে রহস্যের মধ্যে পড়ে। আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা হয়েছে এই রহস্যের মধ্যে ডুব দিয়া। কথা বলেন ঠিক কিনা? কৃতজ্ঞতা। লম্বা কথা বাড়াবো না, টাইম নাই। আর সব মানুষ দিবেন, এসার পরে দিচ্ছেন আর দেরিতে, এরপরে আরো ফোন 11টা বাজতেছে, আর দেরি করেন না, মানে বিদায় না গেলে তো সেই চাঁদপুর পর্যন্ত যাওয়া লাগবে আর কি, জ্বালা আর আগান যাইতো না। আজকে যাহা বলেছি ইনশাল্লাহ আপনাদের সামনে চেষ্টা করেছি কিছু উপস্থাপন করার জন্য। মুহতারাম, আমি ওয়াজে ফাঁক ফোকর দিই না, সময় জীবনে কতটুকু নিবা আছে, কোরআনের কত আলোচনা আছে।